আমি বোকা বোকা কথা বলি? আমি তো ঠিক কথাই বলি। আর গ্রামের সবাই আমাকে অনেক চালাক বলে, বুঝলে? হায় হায়, হে আবার কেমন কথা বউয়ের মুখে! আমি কেমন বউ ঘরে নিয়ে আসলাম! ছেলে আমার ঠিক কথাই বলেছে। এমনে আর থাকা যায় না মা, সবকিছুই ভুলভাল কইরা রাখে। আমি গ্রামের মানুষের কাছে মুখ দেখাইতেও পারি না, সবাই আমারে দেখলে খালি হাসি ঠাট্টা করে। কেন মা? পটল তোলা মানেই মরে যাওয়া, তাই আপনি যদি মরে যান তাহলে আমাদের কি হবে বলুন তো? কি গো, সেই কখন বেলা হয়েছে, এখনো তোমার ওঠার নাম গন্ধ নেই। বলে কি করছো শুয়ে শুয়ে? কি আর করমু, শুয়া শুয়া ডিম পারতাছি। কি, শুয়ে শুয়ে ডিম পারছো? তা কটা ডিম পারলে শুয়ে শুয়ে? ডিম তো অনেকগুলি পাইরা ফেলছি, বাজারে ডিমগুলি বিক্রি করতে যামু। বাজারে ডিমের যা দাম জানো তুমি? কি বলছো তুমি এসব? তুমি শুয়ে শুয়ে ডিম পারছো? আমার তো ভাবতেই অবাক লাগছে। আরে বোকা, এইটা হইল কথার কথা, শুয়া শুয়া ডিম পারতাছি। কাউকে কি কখনো দেখছো ডিম পারতে শুয়া শুয়া? না তো। তাহলে কেন তো বোকা বোকা কথা কও তুমি? কই আমি বোকা বোকা কথা বলি? আমি তো ঠিক কথাই বলি। আর গ্রামের সবাই আমাকে অনেক চালাক বলে, বুঝলে? হ, আমি অনেক বুঝতে পারছি। এবার আমারে কিছু খাইতে দাও, খুব খিদা পাইছে। খায়া জমিতে কাজ করতে যাইতে হইব। কোথায় খেতে পেয়েছে তোমার? কই আবার, আমার মাথায় খিদা পাইছে। কই খিদা পাইছে তুমি জানো না? যত্ত সব। আর পারি না এই বউডারে নিয়া। দাঁড়ায় আসো কেন? যাও, আমার লেগে ভাত নিয়ে আসো। আচ্ছা, আমি এখনই তোমার জন্য ভাত নিয়ে আসছি। এই নাও ভাত। আরে আরে, শুধু ভাত কেন আনছো? তরকারি কই? তুমি তো বলেছো ভাত নিয়ে আসতে, তাই ভাত নিয়ে এসেছি। হাই পোড়া কপাল আমার! এই কেমন বউ আমার কপালে জুটলো? আমার মা আমার গলায় মালার বদলে কাটা পরাইয়া দিছে। কি বললে? তোমার গলায় কাটা লেগেছে? কোথায় দেখি একবার। কি মুশকিলে পড়লাম রে বাবা! যাও, তরকারি নিয়ে আসো তাড়াতাড়ি। এই তো এখনই আনছি। এই নাও তরকারি। তরকারি ছাড়া কখনো কাউরে ভাত খাইতে দেখছো নাকি? কি যে করি আমার এই বোকা বউডারে নিয়া! আমার হইছে যত জ্বালা। ভাত দিছে আবার তরকারি ছাড়া। এভাবেই বোকা বউ তার সব বোকা বোকা কাণ্ড করে যেতেই থাকে। যাই হোক, এরই মধ্যে কিছুক্ষণ পর চাষির মা এসে হাজির হয়। কি রে বাবা, কি করছিস? কি আর করমু মা, তোমার পছন্দের মাইয়ারে বিয়া করতে যায় আমার হইছে বেহাল দশা। বলি একটা করে আর একটা। কেন রে, বুঝিয়ে বললেই তো পারিস। মেয়ে বড় লক্ষ্মী, বাবা মা নেই, একটু ভালো করে বুঝিয়ে দিলেই হয়। হ মা, তুমি যখন আইসাই পড়ছো, এবার তুমি বুঝায় সুজায় নাও। আমি এখন জমিতে গেলাম, অনেক কাজ আছে আমার। আচ্ছা ঠিক আছে। বৌমা, ও বৌমা, কোথায় তুমি? এই তো মা, আসছি। আপনার শরীর ভালো আছে তো? হ্যাঁ বৌমা, ওই আছে একরকম। বয়স হয়েছে, তাই আর ঠিক মতো চলতে পারি না। অনেক কষ্ট হয়। কষ্ট? কোথায় কষ্ট হচ্ছে আপনার মা? আপনি তো দিব্যি হেঁটে আসলেন, আমি তো দেখলাম না আপনার কোনো কষ্ট হতে। হায় হায়, হে আবার কেমন কথা বউয়ের মুখে! আমি কেমন বউ ঘরে নিয়ে আসলাম! ছেলে আমার ঠিক কথাই বলেছে। কি ঠিক কথাই বলেছে মা? এই যে তোমাকে আমার ছেলের বউ করে আনাটা ঠিক হয়নি। এত কম বুঝো তুমি বৌমা, তুমি আমাদের নাক কেটে দিবে দেখছি। হায় হায় হায়, এ কেমন অলক্ষণে কথা! আমি কেন আপনাদের নাক কাটতে যাব? মানুষ কি কখনো মানুষের নাক কাটতে পারে? না, থাক বৌমা, তোমার সাথে আমার কথা বলার কোনো দরকার নেই। আমি একটু বিশ্রাম করতে যাই। আচ্ছা ঠিক আছে, কিন্তু মা, দুপুরে কি রান্না করব বলে গেলেন না যে? তোমার যা ইচ্ছে তুমি তাই করো বৌমা।
আমার কাছে কিছুই জানতে চেয়েও না। ঠিক আছে মা। মা তো বলল কিছুই জানাতে না, কিন্তু কি দিয়ে কি রান্না করব কিছুই বুঝছি না। এমন সময় পাশের বাড়ির করিমের বউ লতিকা এসে হাজির। কি গো রূপা ভাবি, কি করছো একা বসে? আরে লতিকা যে, তা কি মনে করে এলে তুমি? ভাবলাম তোমার সাথে দুই একটা কথা বলে আসি। তা তোমার শাশুড়ি এসেছে গো? হ্যাঁ এসেছে, ঘরেই শুয়ে আছে। আহারে, বাড়িতে একা একা রান্না করবে, তা কি হয় নাকি গো? কোথায় শাশুড়ি একটু সাহায্য করবে, তা না, ঘরে গিয়ে শুয়ে আছে। না গো, আমার শাশুড়ির শরীরটা বেশি একটা ভালো না, তাই শুয়ে আছে। আরে ওসব ন্যাকামি করা আর কি, যাক ওসব কথা। তুমি এখন কি রান্না করবে শুনি? কি রান্না করব তাই ভেবে পাচ্ছি না, ঘরে চাল আর ডাল ছাড়া কিছুই নেই। তাহলে আর চিন্তা কি, ডালে আর চালে মিশিয়ে রান্না করে ফেলো, দেখবে খেতেও অনেক স্বাদ হবে, সবাই তোমার অনেক প্রশংসা করবে। সত্যিই তাই? ঠিক আছে, আমি ডালে চালে মিশিয়ে মজার সুস্বাদু একটা খাবার রান্না করব, তখন সবাই শুধু আমারই প্রশংসা করবে। আমি তাহলে এখন আসি ভাবি, পরে আবার আসবো। ঠিক আছে লতিকা, তুমি আবার এসো। এরপর বউ লতিকার কথা মতো ডালে চালে মিশিয়ে রাখলো। কিছুক্ষণ পর চাষি বাড়িতে চলে আসে। বউ, হ্যাঁ বলো, কি বলবে? এক গ্লাস পানি নিয়ে আসো তো, আমার অনেক তেষ্টা পাইছে। আচ্ছা, আমি এখনই আনছি। এই নাও পানি। যাক, পানিটা খায় একটু শান্তি পাইলাম। বউ, এবার আমারে কিছু খাইতে দাও। আর মা কই? মারে ডাকো, একসাথে খায়া ফেলি। আচ্ছা ঠিক আছে, আমি এখনই মাকে ডেকে দিচ্ছি আর খাবার বেড়ে দিচ্ছি। তারপর তাদেরকে ডালে চালে মিশিয়ে খেতে দেয়। ও মা, এই কি খানা আইনা দিলা তুমি? হ্যাঁ তাই তো, একই খাবার রান্না করেছো বৌমা। মা, আমি তো ঠিকই রান্না করেছি, ডালে চালে মিশিয়ে রেখে দিয়েছি, একবার খেয়েই দেখুন না, অনেক স্বাদ হয়েছে। আরে ধুর, রাহো তোমার স্বাদ। এটা কোনো রান্না হইল? একটা কিছু সিদ্ধ হয় নাই ঠিক মতো। এটা কি এখন আমি চিবায় চিবায় খামো নাকি? তুমি কি কখনো এই ধরনের খাবার খেয়েছো নাকি? তোমাকে বলাটাই ভুল হয়েছে আমার, যে কিছু একটা রান্না করো। মা, জমির থেকে এত কষ্ট করে কাজ করে আইলাম, আইসা যদি এরকম ধরনের খানা খাইতে হয় তাহলে কেমন লাগে কও তো? বাবা, আমি কি আগে বুঝতে পেরেছি নাকি মেয়ে যে এত বোকা হবে? দেখতে শুনতে তো ভালোই ছিল। এমনে আর থাকা যায় না মা, সব কিছুই ভুলভাল কইরা রাখে। আমি গ্রামের মানুষের কাছে মুখ দেখাইতেও পারি না, সবাই আমারে দেখলে খালি হাসি ঠাট্টা করে। কি আর করার বাবা, এই বোকা বউকে নিয়েই চলতে হবে। কেন মা, এই বোকা বউর নিয়ে কেন চলতে হইব আমার? দরকার হইলে আমি আরেকটা বিয়া করবো, তাও এই বোকা বউর নিয়ে আমি সংসার করতেই পারবো না। বাবারে, এই মেয়েটা এতিম, রূপাকে নেয়ার মতো কেউ নেই। তুই বাবা এই এতিম মেয়েটার সাথে এমন করিস না। না মা না, এমনি করে আর কইও না, তাইলে তুমি এই চাইলে ডাইলে মিশানি মজার খাবার খাও, আমি চললাম। বাবা থাম, এভাবে রাগ করে চলে যাস না। রাগ করে চাষি বাড়ি থেকে বের হয়ে যায়। এদিকে শাশুড়ি বৌমাকে বোঝাতে থাকে যে এত বোকামি আর করা যাবে না। বৌমা, তুমি এত বোকার মতো কাজ করলে কেমন হবে বলো তো? মা, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, আমাকে যেভাবে বলে আমি তো সেভাবেই করি। থাক, হয়েছে, আর এক কথা বলতে হবে না। ঘরে রান্নার মতো কিছুই নেই, রাতে কি রান্না করব? সারাদিন কিছুই খাওয়া হয়নি, রাতে ভালো মন্দ রান্না করতে হবে। এদিকে ছেলেটার মেজাজ খারাপ হয়ে আছে, জমিতে যাই, নিজেই পটল তুলে আসি। ছি ছি মা, বলেও এ কথা মুখে আনবেন না। কি কথা মুখে আনবো না বৌমা? এই যে পটল তুলতে যাচ্ছেন। কেন বৌমা,
পটল তোলা কি দোষের নাকি? কেন মা, পটল তোলা মানেই মরে যাওয়া, তাই আপনি যদি মরে যান তাহলে আমাদের কি হবে বলুন তো? ধুর মুখ পুরি, এ পটল তোলা মানে হচ্ছে আমি জমি থেকে পটল তুলে আনতে যাচ্ছি, রান্না করার মতো কিছু একটা তো আনতে হবে নাকি? ও আচ্ছা, আমি কি আপনার সাথে আসবো? আসবে না তো কি করবে শুনি? আমি কি আর একা একা চলতে পারি? আচ্ছা ঠিক আছে। এরপর বউ শাশুড়ি মিলে জমিতে যায় পটল তুলতে। পটলের সাথে তারা বেগুন আর আলুও নিয়ে আসে। এদিকে চাষি জমির কাজ শেষ করে বাজারে গেল। ও ভাই, মাছ নেবেন নাকি? একদম টাটকা নদীর মাছ। মাছ কত টাকা দরে বিক্রি করতাছো? বেশি না ভাই, মাত্র 200 টাকা কেজি। নিয়ে যান ভাই, খুবই ভালো মাছ। একবার মাছ কিনলে বারবার কিনতে মন চাইবো। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বারবার করে কইতাছো তাইলে এই মাছটা আমারে দাও, খায়া দেহি কেমন লাগে। এই মাছটা একবার বেগুন আর আলু দিয়া ঝোল রান্না কইরেন, দেখবেন খালি খাইতেই মন চাইবো। আচ্ছা ঠিক আছে, রান্না করে দেখ মনে কেমন লাগে খাইতে। এদিকে শাশুড়ি আর বৌমা দুজন মিলে জমি থেকে পটল বেগুন আর আলু নিয়ে বাড়িতে যায়। কি রে বাবা, তুই কখন এসেছিস? এই তো মা, এইমাত্র আইলাম। দেহ তোমার লেগে কি আনছি। কি এনেছিস রে বাবা? এই দেহ কত বড় মাছ আনছি, একবারে টাটকা নদীর মাছ। মাছটা দেখতে আসলেই ভালো হয়েছে, খেতেও দারুণ হবে। মা, এই মাছটা তুমি রান্না কইরো। ঠিক আছে, আমি জমি থেকে বেগুন আলু নিয়ে আসছি, সাথে পটল তুলেও নিয়ে আসছি। তাইলে তো ভালোই হইল। বেগুন আর আলু দিয়া ঝোল ঝোল করে রান্না করবা, সাথে একটু ঝালও বাড়ায় দিও, খাইতে থাইলে অনেক ভাল লাগবো। আচ্ছা ঠিক আছে, তাই করব। আচ্ছা ঠিক আছে, আমি তাইলে গোসল করে আসি, ততক্ষণে তোমার রান্নাটাও শেষ হয়ে যাইব। আচ্ছা ঠিক আছে বাবা, তাই কর। বৌমা, তাড়াতাড়ি মাছটা কেটে কুটে ধুয়ে দাও তো। এখনই দিচ্ছি মা। এই নিন মা, মাছ কেটে কুটে ভালো করে ধুয়ে এনেছি। ভালো করেছো বৌমা। বৌমা, আমার মাথাটা যেন কেমন চক করে দিচ্ছে। তুমি একটু রান্নাটা করে নাও, খোকা যেভাবে বলেছে ঠিক ওইভাবেই রান্না করো, কেমন? কোনো ভুল ভালো করো না যেন। ঠিক আছে মা, কোনো ভুল করব না। এরপর চাষির বউ রান্না করতে শুরু করে। যেভাবে বলেছে ঠিক সেইভাবেই রান্না বসালো, কিন্তু বেগুন আলু সিদ্ধ কেন হচ্ছে না? চুলায় কোনো আগুনও ছিল না। এদিকে চাষি গোসল ছেড়ে বাড়িতে চলে এসেছে। কি যে করি, তরকারি এখনো সিদ্ধ হওয়া বাকি আছে। যাই, এভাবেই দিয়ে দেই, কিছু হলে বাকিটা দেখা যাবে। রান্না কি শেষ হইছে? মুখে কি কিছু দিতে পারমু, নাকি আজকেও খালি পেটে থাকতে হইব? মা, ও মা, তোমার রান্না কি শেষ হইল? মা ঘরে আছে, আমি এক্ষুনি খাবার বেড়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তরকারিতে বেগুন আর আলু দেওয়া হইছে তো? হ্যাঁ, সব দেওয়া হয়েছে, তুমি খাওয়া শুরু করো। বাবা, খেয়ে দেখ কেমন হয়েছে তরকারিটা। নিতাসি। ও মা, তরকারি এমন কেন হইছে? কে রান্না করছে তরকারি? মাছ আর সবজি তো কাঁচাই রয়ে গেছে। সে কি গো বৌমা, তুমি সেও একই কাজ করলে? মা, তুমি এই মাছটা তোমার বউরে দিয়েই রান্না করাইলা শেষমেশ। দেহ তোমার বউ কি রান্না করছে দেহ। হ্যাঁ তাই তো, কি যে করব, এই বোকা বউকে নিয়ে আর পারি না। এই বউকে বোঝাতে বোঝাতে আমি শেষ হয়ে গেলাম, কিন্তু বউ আর বুঝতে চায় না। এই বউরে নিয়ে সংসার করলে আমারে না খাইই থাকতে হইব সারা জীবন। মা, আপনাদেরকে না খেয়ে থাকতে হবে না, আমি অনেক বড় ভুল করেছি, আমাকে মাফ করে দেন। এখন থেকে আমি আর আপনাদের কথা মতো কাজ করব না, একটু এদিক সেদিক করেই কাজ করব। বৌমা, তারপরও তোমার কাজে বোকামি থাকবেই।
না মা, এবারের মতো আমাকে মাফ করে দিন। আপনাদের আর না খাইয়ে রাখবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর জানে এমনটা না হয়। তাড়াতাড়ি গিয়ে ডাল ভাত রান্না করে নিয়ে আসো। ঠিকঠাক মতো করে রান্না করবে, কোনো ভুল করবে না। ঠিক আছে, এখনই করে আনছি। এরপর থেকে বোকা বউ আস্তে আস্তে সবকিছু শিখে নেয়। তাদের সংসারে আর কোনো সমস্যা হয়নি। তারপর তারা সুখের দিন যাপন করতে থাকে।